আমাদের বক্তব্য সরকারের পদে থেকে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা তার প্রশংসা ঠিকই, কিন্তু জনগণকে সচেতন হতে হবে। এখন অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, ডিএমের কাছে যাও, লড়াই তো নিচে থেকে। আমরা মানুষকে চেতনা দিচ্ছি যে 37,000 গ্রাম, যেখানে সারা বাংলার প্রায় 77% গ্রামের মানুষ, 23% শহর, আজকে কম হলেও 4 লক্ষ মানুষ এসেছেন। এখান থেকে পাকসার্কাস, মল্লিক বাজার, শিয়ালদা, ধর্মতলা, এই পুরো 4 কিলোমিটার চত্বরে জনজোয়ার। আমি দুঃখিত তাদের জায়গা দিতে পারিনি, সময় মতো ওই রানীরাজপুরি পাইনি, তার কারণ ওটা আর্মিতে গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে। আপনি বললেন 50,000 হলো 5 লাখ, ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি। কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে। কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে, আমি জানি না, এটা এক মিনিট, এটা অন্যায়, এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এতে বিজেপির লোক নেই, এটাই বলতে পারবো। বা সরকার বিরোধী নেই, বিজেপির পক্ষে অন্য দল, আমি সেটা জানি না। এই কারণে আমাদের লোক কাজ করবে না, আমরা যা করবো শান্তিপূর্ণভাবে। अभी देखिए काउंट नहीं किया, आज कम से कम 50,000 सिग्नेचर सामने आ जाएगा। 4 लाख आदमी आए और इसको हर जिला में हमने बांट दिया और हमने इसका नाम नहीं लिखा। आप अपनी तरफ से दीजिए, वो हम भेजेंगे। 10 लाख 10 लाख 10 लाख। अभी बोली স্বাক্ষর সিগনেচারটা লিগাল, গভর্নমেন্ট যেহেতু রিপিল করেছে, আমরা দৃষ্টান্ত পেয়েছি কোথায় কোথায়, সে খতিয়ান আমার কাছে আছে। অতএব আগে আইনের পথে গিয়ে 1 সপ্তাহ 10 দিন দেখি, সিগনেচার মোটামুটি 10 লক্ষ নতুন সিগনেচার ফার্স্ট আপনার লটে আমরা পাঠাই। এটা একেবারে আইনসম্মত কাজ। সুপ্রিম কোর্ট চলবে। বাংলার জনগণ বলতে চাইছি, আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন, বেআইনি, আমরা মানছি না, মানব না। ফোন এসেছিল, লাইন কেটে গিয়েছিল, উনি কথা বলতে চাইছিলেন, আমি তার অফিসে বলেছি যে আপনি পশ্চিমবাংলায় বিধানসভায় বলেছেন আমি ওয়াকাফ আইন আমার স্টেটে ইমপ্লিমেন্ট করব না। আমি সেই মেসেজটা দিয়েছি, জনগণ আমাদের বক্তব্য সরকারের পদে থেকে মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা তার প্রশংসা ঠিকই, কিন্তু জনগণকে সচেতন হতে হবে। এখন অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, ডিএমের কাছে যাও, লড়াই তো নিচে থেকে। আমরা মানুষকে চেতনা দিচ্ছি যে 37,000 গ্রাম, যেখানে সারা বাংলার প্রায় 77% গ্রামের মানুষ, 23% শহর, আজকে কম হলেও 4 লক্ষ মানুষ এসেছেন। এখান থেকে পাকসার্কাস, মল্লিক বাজার, শিয়ালদা, ধর্মতলা, এই পুরো 4 কিলোমিটার চত্বরে জনজোয়ার। আমি দুঃখিত তাদের জায়গা দিতে পারিনি, সময় মতো ওই রানীরাজপুরি পাইনি, তার কারণ ওটা আর্মিতে গত নভেম্বরের সবার জন্য আমার কাছে নোটিশ পাঠিয়েছে। আপনি বললেন 50,000 হলো 5 লাখ, ওই কারণে এটা সহজভাবে পৌরসভা থেকে দরখাস্ত দিয়ে পেয়েছি। কলকাতা পুলিশ যথেষ্ট সহানুভূতি করেছে। কিছু ছেলে হয়তো কোথাও গোলমাল করতে পারে, আমি জানি না, এটা এক মিনিট, এটা অন্যায়, এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এতে বিজেপির লোক নেই, এটাই বলতে পারবো। বা সরকার বিরোধী নেই, বিজেপির পক্ষে অন্য দল, আমি সেটা জানি না। এই কারণে আমাদের লোক কাজ করবে না, আমরা যা করবো শান্তিপূর্ণভাবে। अभी देखिए काउंट नहीं किया, आज कम से कम 50,000 सिग्नेचर सामने आ जाएगा। 4 लाख आदमी आए और इसको हर जिला में हमने बांट दिया
और हमने मोबाइल उठाओ, इसका नाम नहीं लिखा। একটু উঠানো। आप अपनी तरफ से दीजिए वो हम भेजेंगे 10 लाख 10 लाখ 10 लाख পরে কি বড় রকম কর্মসূচি আমি বলি এই স্বাক্ষর সিগনেচারটা লিগাল গভর্নমেন্ট যেহেতু রিপিল করেছে আমরা দৃষ্টান্ত পেয়েছি কোথায় কোথায় সে খতিয়ান আমার কাছে আছে অতএব আগে আইনের পথে গিয়ে 1 সপ্তাহ 10 দিন দেখি নেক্সট সিগনেচার মোটামুটি 10 লক্ষ নতুন সিগনেচার ফার্স্ট আপনার লটে আমরা পাঠাবো এটা একেবারে আইনসম্মত কাজ সুপ্রিম কোর্ট চলবে বাংলার জনগণ বলতে চাইছি আপনি সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন বেআইনি আমরা মানছি না মানব না মহানগরীতে ভাঙচুর হয়েছে মানছি না, মানব না।